আজ তোমাদের সাথে শেয়ার করব একটা বহু প্রতীক্ষিত ভিডিও, আমার স্বাদের ভিডিও। আমি স্বাদের দিনকে কি তুলেছিলাম, নোরা না প্রদীপ, সেই ভিডিও। কি কি খাওয়া দাওয়া ছিল আমার স্বাদের দিনকে, কারা কারা এসেছিল, শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি থেকে কি কি গিফট পেলাম, সব তোমাদের সাথে শেয়ার করব আজকে এই ভিডিওতে। তাহলে চলো দেখে নিই আমার ভিডিও। অনেক দিন হয়ে গেল আমি আমার পেজ থেকে, আমার ইউটিউব চ্যানেল থেকে কোনো ভিডিওই পোস্ট করছি না। কেন কি তোমরা সবাই জানো একজন মা হওয়ার পর সেই মা কত ব্যস্ত হয়ে পড়ে, কিন্তু এখন আমি আস্তে আস্তে সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এখানে আমার শাশুড়ি মা প্রথমে আমাকে আশীর্বাদ করলেন, তারপরে আমার মা আমাকে আশীর্বাদ করছেন। এখানে হই হুল্লোড় মজা সমস্ত কিছু হচ্ছে, খুব হাসাহাসি। আর ওদিকে বরমাশাই উল্টো দিকে ছবি তুলছেন, আর এই ভিডিওটা তো আমার দাদা আমাকে করে দিচ্ছে। সবাই ছিল, খুব মজা হচ্ছিল, হই হুল্লোড় হচ্ছিল। অনেক বড়রা বলেন এবং অনেকেরই এটা ধারণা যে স্বাদের অনুষ্ঠানে ছেলেদের থাকতে নেই, কিন্তু আমি এটা একদম মানি না। কিন্তু যারা মানেন তাদের সেই চিন্তাভাবনাকে আমি সম্মান করি, কিন্তু আমি মানি না বা আমার পরিবারও মানে না। তাই আমি চেয়েছিলাম যে আমার স্বাদের অনুষ্ঠানে মহিলা এবং পুরুষ উভয়ই থাকবে এবং প্রত্যেকের আশীর্বাদ আমার চাই। কেন কি আমার কোনো কাজে, আমার কোনো শুভ কাজে সেই বড়দের আশীর্বাদ আমি পাবো না, এটা হতে পারে না। আর ছেলে হোক বা মেয়ে হোক, আশীর্বাদ আশীর্বাদই হয়। তাই আমার সাথে সব পুরুষরা আমাকে আশীর্বাদ করেছিল। আমার দাদা, আর ইনি যাকে দেখছো আশীর্বাদ করছেন, উনি আমার শ্বশুর মশাই। আর উনি এখানে বসে বলছে একদম দুজনে মিলে ঝগড়া করবে না, কেন আমি আর রাহুল সাব্বেজির মতো ঝগড়া করি, তো সেই জন্য বলছেন। তো সবার ভিডিও আমি রাখতে পারিনি, তো সেই কারণে কেন ভিডিও অনেক বেশি লম্বা হয়ে যেত, দ্যাটস ওয়াই আমি সবার ভিডিও রাখতে পারিনি। এখানে আমাকে সবাই আশীর্বাদ করেছে। এখানে আস্তে আস্তে গেস্টরা আসতে শুরু করে দিয়েছিল। ওদিকে উল্টো দিকে আমার সব ছোটো ছোটো ননদগুলো দাঁড়িয়েছিল, কখন অনুষ্ঠান শেষ হবে ওরা এসে আমার বেবি বাম্পটা ধরে ছবি তুলবে। তো যাই হোক, এখানে দেখছো তুলিকাদিও এসে উপস্থিত হয়েছিল। আর সবাই মানে আমার দাদা মামারা সকলেই আমাকে আশীর্বাদ করেছে, আর তার জন্য আমি ভীষণ আরও বেশি খুশি হয়েছি। কেন কি আমার অনুষ্ঠানে সবাই এসেছিল, সবাই আশীর্বাদ করেছে। আর এখানে তুলিকাদির হাতে সুন্দর একটা ফুলের তোড়া, সাথে ছিল একটা দুর্দান্ত গিফট, ঠিক তুলিকাদির মতন মিষ্টি একটা গিফট। আর এদিকে ছিল সেই সময় যেখানে ছেলে হবে না মেয়ে, সেই রিচুয়াল দেখার। প্রদীপ তুললে মেয়ে আর নোরা তুললে ছেলে। তো আমি মনে মনে চেয়েছিলাম যেন আমার মেয়েই হয়, আর আমি একদম প্রদীপই তুলেছিলাম। তাই জন্য এখানে আমি বলে উঠেছিলাম আমি জানতাম এটা প্রদীপ হবে, আর আমি ভগবানের কাছে ভীষণভাবে চেয়েছিলাম যেন আমার মেয়ে হয়, আর আমি প্রদীপই তুলেছি। আমি এইটাও মানতাম না, কিন্তু আমার মাও মানতো না এই ব্যাপারটা। কিন্তু আমরা সত্যি যখন আয়রা হলো, তখন আমি আর মা বলা কওয়া করলাম যে দেখো সত্যি প্রদীপ তুললাম, আর সত্যি প্রদীপই হলো, এই মেয়েই হলো। তো যাক, এই ব্যাপারটা আমি কিন্তু মানলাম। তো আর এখানে ছিল অনেক খাবার দাবার। এখানে আমি শাশুড়ি মায়ের হাতে একটু চুমুও খেয়ে নিলাম, কেন কি পায়েস বানিয়েছিলেন উনি অনেক ভালোবাসা দিয়ে, তো সেই কারণে। আর এখানে এটা ফ্রুটস দিয়ে কোনো একটা রিচুয়াল সেটা হচ্ছে। তো এত খাবার তো আমি খাইনি, জাস্ট সব কটা খাবার আমি ছুঁয়ে নিয়ম রক্ষা করেছিলাম। কারণ একে একে সব গেস্ট ঢুকতে শুরু করেছিল, আর আমি যদি এখানে বসে পঞ্চব্যঞ্জন নিয়ে খেতে শুরু করি তাহলে আর তাদেরকে আপ্যায়ন করা হবে না। তাই জাস্ট মুখে ছুঁয়ে রেখে দিয়েছিলাম। আর এই বড় একটা মাছের মাথা, সেগুলো দিয়ে আমি পোজ দিচ্ছিলাম ফটোর জন্য। আর লেজা একটা বড়, তো এগুলো কিছুই আমি খেতে পারলাম না। যদিও নিজের অনুষ্ঠানে আমি আমার বিয়েতেও খেতে পারিনি, কেন কি এত সমস্ত গেস্টদের চাপ থাকে। তো আমি একদম কেন কি তাদেরকে আপ্যায়ন করে ডেকেছি, তাদের আগে সুন্দর করে আপ্যায়ন করাটাই আমার মোটো থাকে সব সময়। তো আমি এখানে খাবার দাবারগুলো জাস্ট রেখে তাদেরকে আপ্যায়ন করতে চলে গেছিলাম, এবং যখন আমি পরে আসি তখন সব ঠান্ডা হয়ে যায়, আমি কিছুই খেতে পারি না। তবে যতটুকু ছুঁয়েছিলাম মুখে, ভীষণ টেস্টি ছিল খাবার, ভীষণ টেস্টি ছিল। থ্যাঙ্কস টু বুড়োদা, এত ভালো খাওয়া দাওয়া অ্যারেঞ্জ করেছিল, ভীষণ ভালো খাওয়া দাওয়া ছিল। ক্যাটারের নামে পরে দিয়ে দেব, ভীষণ ভালো খাওয়া দাওয়া ছিল। তো যাই হোক, আস্তে আস্তে সবাই এলো, খুব মজা করলাম। আরও তোমাদের সঙ্গে খাবার দাবারগুলো শেয়ার করছি, তোমরা দেখো।
আমার অপোজিটে আমার মিষ্টি ননদ দাঁড়িয়েছিল, তো আমি ওকে বলছিলাম যে আয় তোকেও একটু খাইয়ে দিই, তাহলে তুইও খুব তাড়াতাড়ি সুসংবাদটা দিবি। তো এই যে উনি, আর ওকে আমি খাইয়ে দেবো যাতে ও আমাদেরকে সুসংবাদটা খুব তাড়াতাড়ি দেয়। এই যে যেহেতু স্বাদের অনুষ্ঠান ছিল, খুব একটা লোকজন আমরা বলিনি, একদম ফ্যামিলি মেম্বার্স ছিল আর একদম কাছের বন্ধুবান্ধবরাই ছিল। তো এখানে একটু ছবি তোলা হবে। পিছনে আছে বাপ্পাদা, আমার ঠিক পিছনে বাপ্পাদা, অবন্তিকাদি। ওনারা ভীষণ মিষ্টি একটা কাপল, আমাদের CCL এ কোচ বাপ্পাদা, আর আমাকে ভীষণ ভালোবাসে বাপ্পাদা, অবন্তিকাদি। আর এখানে আমার শাশুড়ি মা, মানে আমার শ্বশুরবাড়ি থেকে আমাকে কী গিফট করেছিল সেটা হচ্ছে একটা সুন্দর মিষ্টি সোনার আংটি আমাকে গিফট করা হয়েছিল, আমার শাশুড়ি মা আমায় গিফট করেছিলেন। আর আমার বাপের বাড়ি থেকে কি গিফট করেছিল, তো আমার মা আমাকে দিয়েছিল একটা সুন্দর নেকলেস, সঙ্গে কানের দুল, যে ভিডিওটা আমার করা হয়নি তাই রাখতে পারিনি। আর এখানে টেবিলে যে কেকটা দেখছো, এই সুন্দর, খুবই সুন্দর ছিল কেকটা দেখতে, বেবি শাওয়ারের কেক, এবং কেকটা খেতেও খুব টেস্টি ছিল। এই কেকটা আমার ননদ স্পেশালি আমার কথা ভেবে ও অর্ডার করেছিল, ওরই ডিজাইন ছিল, খুব সুন্দর করে নিয়ে এসেছিলো, যাতে এখানে কেক কাটিংটাও খুব সুন্দরভাবে সেলিব্রেট করা হয়। আর এখানে আমি সবাইকে ডাকাডাকি করছি, এসো এসো এসো, কেক কাটবো। আমার ননদ বলছে যে তুই কাট, সবাইকে ডাকতে হবে না, তুই কাট। তো আমি সবাইকে নিয়েই সব কিছু করতে ভালোবাসি। তো এখানে কেক কাটা হবে, আর পিছনে ব্যাকগ্রাউন্ডে গান চলছিল, বাধাইয়া 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 হো। তো এই গানটা আমি রাখতে পারিনি, কারণ আমি ভিডিওতে এই গানটা রাখতে পারিনি। তো দেখো, তো কেক কাটার আগে আমি একটু নেচেও নিলাম। তো যাই হোক, কেক কাটা সঙ্গে সঙ্গে সবাই নাচছিল অপোজিটেও, সেই ভিডিওটা রাখা হয়নি। আর ওদিকে এই যে আমার মিষ্টি নন্দাই আর ফাটিয়ে উঠতে পারলেন না, ওটা কেক কাটা হয়ে গেল, সব হয়ে গেল, তাও উনি চেষ্টা করে যাচ্ছেন। তো যাই হোক, খুব মজা হচ্ছিল। আমি আমার স্বাদের ভিডিওটা তখনই ছাড়িনি, ইচ্ছে করেই ছাড়িনি বলতে পারো, কারণ আমি চেয়েছিলাম যে সব ভালোই হয়ে যাক, আমার সন্তান ভূমিষ্ঠ হোক, তারপরে আমি এই ভিডিওগুলো ছাড়বো। এবং তারপরে আয়রা সবে হয়, এবং জানোই সদ্য একটা বাচ্চা হলে কতটা ব্যস্ততা হয়ে যায়, সারা দিন সারাক্ষণ ওকে নিয়েই কেটে যায়। এবং এখনও আয়রা 4 মাসে পড়লো, এবং এখনও সারাদিন সারা রাত ওকে নিয়ে কেটে যায়, কিন্তু তবুও এখন একটু যেহেতু বড় হয়েছে, তো সেই কারণের জন্য ভিডিওগুলো করতে পারছি এবং তোমাদের সামনে তুলে ধরতে পারছি, এবং কথা দিচ্ছি এখন অনেক ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো কেক কাটা হয়ে যাওয়ার পর আমি সবার আগে যাই আমার ননদের কাছে, যে ওকে ধন্যবাদ জানাতে, যে আমার জন্য এত সুন্দর করে ভাববার জন্য, এত সুন্দর একটা কেক আনার জন্য। আর এই হলো মেনিউ, কী ছিল আমাদের খাবারে। ভীষণ ভালো খাওয়া দাওয়া ছিল, ক্যাটারের নাম্বারও আমি ওই মেনুর মধ্যে দেওয়া রয়েছে, তোমরা চাইলে তাকে ফোন করে রাখতে পারো। এবং এখানে দেখো কড়াইশুঁটি, কচুরি, ছোলার ডাল, সবটা বাঙালি খাবার ছিল। আমি আমার বিয়ের সময়ও পুরো আমার সাজগোজ থেকে আরম্ভ করে খাওয়া দাওয়া, ভেন্যু, সবটা বাঙালি আনাই রেখেছিলাম। আমি বাঙালি, আমি গর্বিত, আমি বাংলা খাওয়ারও ভীষণ পছন্দ করি। মাংস হয় না স্বাদের অনুষ্ঠানে নাকি, দ্যাটস ওয়াই তোমার মাছ ছিল অনেক রকমের, গলদা চিংড়ি, কাতলা, তারপরে তোমার ভেটকি পাতুরি, আরও অনেক কিছু ছিল। আমি তো সব খাইনি, আমি তাই জানি না। ভেজ আইটেমও অনেক ছিল এখানে, রসমালাই, মাখা সন্দেশ, কুলফি, জিলাপি, অনেক কিছু ছিল। তো এই ভিডিওগুলো আমাকে একজন করে দিয়েছে, তাই আমি তোমাদের দেখাতে পাচ্ছি। আর ছিল হচ্ছে তোমার মকটেল কাউন্টার, নানান রকমের শরবত ছিল। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, পান ছিল। পান খেয়ে মুখ শুদ্ধি করে আমিও আমার ভিডিওটা আজকে
এখানে শেষ করলাম। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করো, ফলো করে দিও, একটা লাইক প্লিজ করে দিও। থ্যাংক ইউ ভেরি মাচ।